প্রথমে রাতের অন্ধকারে এটিএম মেশিন লুট, তার রেশ কাটতে না কাটতেই প্রকাশ্য দিনের বেলায় সোনার দোকানে ভয়াবহ ডাকাতি। সোনার দোকানের কর্মচারীদের রীতিমতো বেঁধে রেখে মারধর করে চলল লুটপাট। একের পর এক সন্ত্রাসমূলক ঘটনায় প্রশ্নের মুখে শিলিগুড়ি শহরের নিরাপত্তা ব্যবস্থা। জানা গিয়েছে রবিবার শহরের ব্যস্ততম হিলকার রোডে অবস্থিত একটি সোনার দোকানে অন্যান্য দিনের মতোই কাজ চলছিল। কর্মচারীদের পাশাপাশি দোকানে ছিলেন গ্রাহকরাও। সেই সময় হঠাৎই গ্রাহক সেজে দোকানে ঢুকে পড়ে 5 থেকে 6 জনের সশস্ত্র এক ডাকাত দল এবং সকলকে বেঁধে রেখে দোকানে থাকা সমস্ত সোনা এবং হীরের অলংকার লুট করে নিয়ে তারা পালিয়ে যায় বলে অভিযোগ। ডাকাত দলের মধ্যে 2 মহিলা ছিলেন বলেও অভিযোগ উঠেছে। ওদের থেকে 1-2 জন বেরিয়ে গেল, ঠিক আছে বেরিয়ে গেছে, এক এক করে বেরোলো। আমি আবার লক করে দিয়ে বসে আছি। হ্যাঁ, পরে আবার আসলে আমি খুলতে গেলাম, তখনই মানে আমাকে মারতে মারতে এখানে নিয়ে আসছে। হ্যাঁ, 2 হাত দিয়েই মারছে, কিন্তু ওদের কাছে সবার কাছে গান ছিল। কয়জন ছিল? 7 জন ছিল, তার মধ্যে 2 জন মহিলাও ছিল। মহিলারা কি করলো স্যার আমি বলতে পারবো না। তোমাদের কর্মীদের কি বেঁধে রেখেছিল? আমাদের সবার জিপ দিয়ে হাত বাঁধা ছিল। তারপরে যাওয়ার সময় কি করলো ওরা? যাওয়ার সময় আমাদেরকে বাথরুমে লক করে দিয়ে চলে গেছে। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র শহর জুড়ে। দোকানে থাকা কর্মচারীরা ও গ্রাহকরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। সূত্রের খবর, ইতিমধ্যেই সন্দেহভাজন 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে ডাকাতদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দেখুন, যখন ঘটনাটি ঘটছে তখন বাড়ির থেকে আমার কাছে ফোন যায় এবং আমি পুলিশকে বলার সাথে সাথে নিজেও আমি স্থানে ঢুকছিলাম। বেরিয়ে আমি স্কুটি নিয়ে এখানে আসি এবং আসার পরে এখানে একজন ট্রাফিক পুলিশ একজনকে ধরে, পরবর্তীকালে আরেকজন ধরা পড়ে। আইন শৃঙ্খলা নিয়ে 100টা কথা আমি বলবো, কিন্তু এই মুহূর্তে পুলিশ তার কাজ করছে এবং যেহেতু পুলিশ এই মুহূর্তে কাজ করছে, 2 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে। আমি চাই এই গ্যাংটা ধরা পড়ুক, আর কর্মরত অবস্থায় পুলিশকে নিশানা করে দোষারোপ করে আমি এই মুহূর্তে কোনো কথা বলবো না। বারবার শিলিগুড়ি শহরেই কেন এমন ঘটনা? তাহলে কি এবার শিলিগুড়ি শহরকেই টার্গেট বানাতে চাইছে দুষ্কৃতীরা? শিলিগুড়ি শহর কি হয়ে উঠছে অপরাধের স্বর্গরাজ্য? প্রশ্ন উঠছে শহর এবং শহরবাসীর নিরাপত্তা নিয়ে। তবে মেয়রের দাবি, পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করার যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে। অনেকগুলো রাজ্যের সীমান্ত আমরা শেয়ার করি, অনেকগুলো কান্ট্রির বর্ডার শেয়ার করি। তো এখানে ক্রাইম করে খুব তাড়াতাড়ি বাইরে পালিয়ে যাওয়াটা অনেক সোজা। সুতরাং এরকম একটা জায়গায় এসে হাইলি সেন্সিটিভ বর্ডারিং এরিয়া, যেটা প্রোটেক্ট করা একটা খুবই চ্যালেঞ্জিং কাজ। পুলিশ সেই কাজটা করছে। এত 10 লক্ষ লোকের মধ্যে, এত বিজনেস এস্টাবলিশমেন্ট, তার মধ্যে রোববার ছুটির দিন, টিপটিপ বৃষ্টি, রাস্তা অলমোস্ট ফাঁকা, সেই সুযোগ নিয়ে অনেক রেকি করেই এই ঘটনাটা ঘটেছে। রবিবারের ডাকাতের ঘটনা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের কপালেও। যথাযথ তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছে ব্যবসায়ী মহল। পেট্রোলিং বাড়ানোর পাশাপাশি এলাকা জুড়ে সিসিটিভি ক্যামেরা বাড়ানোর দাবি জানিয়েছে স্থানীয় ব্যবসায়ী সমিতি। জানা গেছে 2 জনকে নাকি ধরেছে, তো এদের সঙ্গে কোনো লিঙ্ক আছে। যদি কোনো লিঙ্ক থেকে থাকে, হিন্দি ভাষী আছে, তা লিঙ্কগুলোকে ধরে বারে বারে শিলিগুড়িকে কেন টার্গেট করা হচ্ছে? আমরা বলছি যে পেট্রোলিংটা বাড়ানো, কারণ রবিবারে আমাদের অনেক দোকানই বন্ধ থাকে, তার মধ্যে জুয়েলারি দোকান। সেই জন্য পেট্রোলিংটা বাড়াতে হবে, প্রশাসনকে আরো বিশেষ করে নজর দিতে হবে, ইন্টেলিজেন্সকে বাড়াতে হবে। আমরা রিকভারির দাবি রাখছি, যা মাল গেছে প্রশাসন ইমিডিয়েট সেটাকে রিকভারি করা হবে। ওই যে ইন্টেলিজেন্সটা বাড়াতে হবে, প্রশাসন ইন্টেলিজেন্সটা বাড়াতে হবে, সিসিটিভি মুড়ে ফেলা হোক, না হলে এইরকম দুষ্কর্ম করা ধরা যাবে না। প্রসঙ্গত, সম্প্রতি শিলিগুড়ির চম্পাশাড়ি মোড় এলাকায় গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কেটে লক্ষাধিক টাকা লুট করে চম্পট দেয় একদল দুষ্কৃতী। বিভিন্ন টোল গেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের ব্যবহৃত গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তার মধ্যেই রবিবার ঘটে গেল এই ভয়ানক ডাকাতি, যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে শহর জুড়ে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় সম্রাট মল্লিকের সঙ্গে অংশুমান চক্রবর্তীর রিপোর্ট,
ট্রাইব টিভি বাংলা।